আপনি ব্যাংকে টাকা ওঠাতে গেছেন, আপনার টাকা যদি আপনি ব্যাংক থেকে ওঠাতে না পারেন, তাহলে আপনার ব্যাংকের ম্যানেজারে লাথি মেরে ব্যাংক থেকে বের করে আপনি ওই চেয়ারে আপনি বসে যান। কারণ ওই ব্যাংকের ওনার আপনি হয়ে গেছেন। ব্যাংকের যে অ্যাসেট আছে, ওই অ্যাসেটের সমপরিমাণ অর্থ যদি আপনার হয়ে থাকে, আপনি ওই চেয়ার থেকে ওর লাথি দিয়ে বের করে দিয়ে আপনি বসে যান। আপনি কেন ম্যানেজারের পিছিয়ে পিছিয়ে ঘুরবেন? আজ থেকে 9 বছর আগের একটা ঘটনা। 15 সালে আমাদের একটা জমি রেজিস্ট্রি করার জন্য আমাদের কিছু টাকা ব্যাংক থেকে ওঠানোর দরকার ছিল। আমার ভাই তখন সৌদি আরব থেকে টাকাটা পাঠাইছিল। তো ম্যানেজারের অনেক রিকোয়েস্ট করার পরে আমার আম্মার নামে অ্যাকাউন্ট ছিল। তখন হচ্ছে উনি না আমার আম্মাকে মানতেছে, না আমাদের রিকোয়েস্ট মানতেছে। ওদিকে আমাদের যাদের থেকে জমি কিনছে তারা অলরেডি রেজিস্ট্রি পয়েন্টে চলে গেছে। তে উনি কোনোভাবেই মানতেছে না, কিন্তু উনি বলতেছে জুন মাসে আমরা শুধু টাকা গ্রহণ করি, কাউকে টাকা দেই না। তো আমি খেয়াল করে দেখলাম যে যাদের সিসি লোন আছে, যারা বড় টাকার মানুষ, তাদেরকে হচ্ছে টাকা ব্যাক দিচ্ছে, তারা টাকা উঠাতে পারতেছে এবং ভালো মানের একটা অ্যামাউন্ট উঠাচ্ছে। মানে আমাদের ডিমান্ড থেকে 4-5 গুণ বড় থেকে উঠাচ্ছে। তো আমি যখন দেখলাম কোনোভাবেই হচ্ছে না, তখন আমি ম্যানেজারকে একটা কথা বলছিলাম যে আপনি ম্যানেজার, ব্যাংকের ভিতর থেকে আপনি খুব পাওয়ার দেখাচ্ছেন, আমাদের টাকা আমাদের দিচ্ছেন না, আমাদের অ্যাকাউন্ট ক্লোজ করে দেন। ও বলতেছে অ্যাকাউন্ট ক্লোজ করলে 5 দিন লাগবে টাকা নিতে। তো তখন আমি বললাম যে যদি আপনি আমাদের টাকা এখন না দেন, আপনি যখন অফিস ছুটি করে বিকেলে বাড়ি যাবেন, আপনাকে রাস্তায় আমি মারবো। মানে এইরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয়ে গেছে, তখন সেকেন্ড অফিসার এসে আমার আম্মার হাত থেকে চেকটা নিয়ে চেকটা সাইন করে আমাদের টাকা দিয়ে দিয়েছিল। তা আপনি কেন ব্যাংকের ম্যানেজারের পিছিয়ে পিছিয়ে ঘুরবেন বা ক্যাশিয়ারের পিছিয়ে পিছিয়ে ঘুরবেন? আপনার টাকা যদি ব্যাংক দিতে না পারে, চেয়ার থেকে ওকে লাথি দিয়ে ফেলে ব্যাংক থেকে বের করে দিয়ে ওই ব্যাংকে আপনি বসে যান। ব্যাংকের ওনার আপনি হয়ে গেছেন।